সীমান্তে দিন দিন ভারতীয় বাহিনীর আগ্রাসন বেড়েই চলেছে। বারবার আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘনই বলে দিচ্ছে, পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাচ্ছে বিএসএফ। যদিও ছেড়ে দেওয়ার পাত্র নয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, সঙ্গে সঙ্গে উচিত জবাব দিলে ক্ষমা চাচ্ছে বিএসএফ। আর সীমান্তবাসী তো আরও এক ধাপ এগিয়ে, তাই তো বিজিবির সঙ্গে তারাও ঝাঁপিয়ে পড়েছিলেন লাঠিসোঁটা নিয়ে। বিএসএফ এর সঙ্গে এবার সীমান্তবাসীরও গন্ডগোল লেগে যায়, কারণ সীমানা আইন লঙ্ঘন করে বিএসএফ বাংলাদেশের মধ্যে ঢুকে কয়েকজন কৃষককে বেধড়ক পেটায়। এতেই ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসী ও বিজিবি সদস্যরা। উচিত জবাব দেয় গ্রামবাসী। সবাই এক হয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় বিএসএফকে। পরে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচে ভারতীয় বাহিনী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাকেও ডাঙা শুরু করে দিয়েছে। আমি মানে 12-13 জন আছে, আসার পরে আমাদের কোনো কথা শোনে না, ওরা কিচ্ছু বোঝে না। কয়ে আমরা বললাম যে আমরা যে পানি দেই, আমরা যে আবাদ করি, এখানে গরু নিয়ে আসি, আমার গরু নিয়ে গেছে, আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে। ওরা নিয়ে যায়, তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে টাঙিয়ে দিয়ে গরুকে মারি টাড়ি তারপরে আমাকে ছাড়িয়ে দিচ্ছে। পিলের সাথে যে বাংলাদেশের জমি আছে, এখানে কাজ করতেছে এরা। কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না, চলে যাও, আমরা আসছি, তোমরা চলে যাও। দাদা কেন আমাদের জমিতে আমরা কাজ করব, তোমরা কেন গালি দিচ্ছ? তখন এই কথা কওয়াতে এরা কি করছে, যে গালি দিয়ে এরা কোনো দ্বিধাবাদ নাই, গুলি তাক করে এরা এই নদীটা ক্রস করে ওই দিক গেছে। বাংলাদেশের প্রায় 200, 300, 500 গজ এরকম হবে, চলে যায় ভিতরে মারামারি শুরু করে দিল। তারপরে যখন বাংলাদেশি সবাই একজোট হলো, আমরা নাহলে 50 জনের উপরে আসছে, এসে মনে করেন যে কোনো কথা নাই, পিটাপিটি ধাওয়াধাওয়ি শুরু করে দিল। তখন বিজিবি 2-3 জন আসি এরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতকে দখল করতে দেব না। বিএসএফ কর্তৃক সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে মাঠে কাজ করা সাধারণ কৃষকদেরকে এলোপাতাড়ি মারপিট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিজিবি। অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক, যেখানে ভারতীয় বাহিনীর প্রতি কড়া প্রতিবাদ জানায় বিজিবি। জবাবে ভারতীয় বিএসএফ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। এই ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের শাস্তি প্রদান সহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের গোরখমণ্ডল সীমান্তের 929 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের 4 নম্বর সাব পিলারের পাশে বিজিবি ও বিএসএফ এর এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম ও বিএসএফ এর পক্ষে ভারতীয় 3 বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার নেতৃত্ব দেন। এই প্রসঙ্গে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কৃষকরা নির্ভয়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে থাকা ফসলি জমিতে কাজ করতে পারবেন। কড়া প্রতিবাদ দিয়েছে এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে তাদের যে 5 জন সদস্য যারা বর্ডার ক্রস করে এই পাশে চলে এসেছিল, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, ওদের যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে। জানা গেছে শুক্রবার দুপুরে ফুলবাড়ী উপজেলার কৃষ্ণানন্দ বক্সি সীমান্তের 930 নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের 8 নম্বর সাব পিলারের পাশে বাংলাদেশের কৃষি জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের 10 থেকে 12 জন বিএসএফ সদস্য হরিদাস খামার এলাকার কাঁটাতারের বেড়ার 3 নম্বর গেট দিয়ে বাংলাদেশে ঢুকে মাঠে কাজ করা কৃষকদের গালাগালি করতে থাকে। কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদেরকে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। সুরজ আহমেদ, কালবেলা।